আর নির্যাতিতার মা বাবাকে নিয়ে এই যে আন্দোলন অভিযান, সেই অভিযানে গিয়ে মনোজ ভার্মা কলকাতার পুলিশ কমিশনার তাকে গালাগালি দিলেন, তারকে কুকথা বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বললেন দেখুন। এবং এখানে এরা যা করেছে সমাজ পরে মুখগুলো সব তুলে রাখো। এরা জাতীয় পতাকা বাড়িয়েছে। হাইকোর্টে যাব, সুপ্রিম কোর্টে যাব, মনোজ ভার্মা স্যারকে কেস করো, না জাতীয় পতাকা করো, বদলা হবে, বদলা হবে। মমতা পুলিশ, কলকাতা পুলিশ, মনোজ ভার্মার যারা চটি চেটে মেরেছে আমাদের, তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং সংবিধান অনুযায়ী কোথায় যাবে এরা? কে বাঁচাবে? ওই মনোজ ভার্মাকে যেখানে ঢুকানো সেখানে ঢুকাবো। ওই সোয়ারের বাচ্চাকে যা করার করবে। পরে নিজের বক্তব্যের সাফাই শুভেন্দু অধিকারীর। আসল কথা, বিনীত গোয়েলকে বাঁচাতে চায় মনোজ ভার্মা। আমি ওখানে বলেছি, বরাহানন্দন বলেছি, আরো খারাপ কিছু যদি ভাষা থাকে অভিধানে, এটা মনোজ ভার্মাদের ক্ষেত্রে, মমতা পুলিশের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট। আর এরপর সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষের কটাক্ষ, তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারীকে। আর এই নবান্ন অভিযানকে ঘিরে কি দ্বিধা বিভক্ত দুটো শিবির? যে রাজনীতির পতাকা ছাড়া অরাজনৈতিক অভিযান, সেই অভিযানে তো জুনিয়র ডাক্তাররাই নেই। এইটা নিয়ে প্রশ্ন, বিরোধী দলনেতার কি ভূমিকা দেখুন। জুনিয়র ডাক্তারদের একাংশ, এবং এরা পরিচিত এসইউসিআই কর্মী। আমি যেমন সিপিএম কে তাড়ানোর পরিবর্তনে মমতা ব্যানার্জির সাথী ছিলাম, এসইউসি কিন্তু 11 সালে মমতা ব্যানার্জির সঙ্গে জোট করেছিল। শুভেন্দু অধিকারী যদি মমতার মন্ত্রিসভায় বা তার সাথে থাকার জন্য অপরাধী হয়ে থাকে, তাহলে এসইউসিও সমানভাবে অপরাধী। এই হালদার, অনিকেত মাহাতো, এরাও সমান অপরাধী। আমাদেরকে কাঠগোলায় তুলছেন কেন? সিবিআই এর ভূমিকা তাহলে কি? অনিকেত মাহাতো তো ইনভেস্টিগেশন অফিসার নয়, অনিকেত মাহাতো তো ডিওয়াই চন্দ্রচূড় নয়, সুপ্রিম কোর্ট নয়। ভেদাভেদের জায়গা বলে অভয়ার ন্যায় বিচারটা ছিনিয়ে আনুক। আরজি করে চিকিৎসকের খুন ধর্ষণের 1 বছর পার, বিচার চেয়ে ফের পথে নিহত তরুণীর মা বাবা। রাজনৈতিক পরিচয় ছেড়ে, দলের পতাকা ছেড়ে সবাইকে নবান্ন অভিযানে যোগ দেওয়ার ডাক দেওয়া হয়েছিল। আমরা সমস্ত ধরনের লোককে আবেদন জানাই, সমস্ত দলকে, সমস্ত পশ্চিমবঙ্গে যত রাজনৈতিক দল আছে সবাইকে আমরা আহ্বান জানিয়েছি নবান্ন অভিযানে যোগ দেওয়ার জন্য। শনিবার নবান্ন অভিযানে সামিল হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু শুরুর দিন থেকে আরজিকর আন্দোলনের মুখ যাঁরা, সেই জুনিয়র চিকিৎসকদের দেখা গেল না এই অভিযানে। মিছিলে দেখা গেল না অনিকেত মাহাতো, আশফাকুল্লা নাইয়া, দেবাশিস হালদারদের। নবান্ন অভিযানের দিনেই আলাদা কর্মসূচির ডাক দেন তারা। তবে কি আরজি করে নির্যাতিতার বিচার চেয়ে চলা আন্দোলন এখন দ্বিধাবিভক্ত? প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। জুনিয়র ডাক্তারদের একাংশ, এবং এরা পরিচিত এসইউসিআই কর্মী। আমি যেমন সিপিএম কে তাড়ানোর পরিবর্তনে মমতা ব্যানার্জির সাথী ছিলাম, এসইউসি কিন্তু 11 সালে মমতা ব্যানার্জির সঙ্গে জোট করেছিল। সেই জোটে কংগ্রেসও ছিল। জয়নগর এবং কুলতলিতে এসইউসি তৃণমূলের সমর্থনে লড়েছিল। শুভেন্দু অধিকারী যদি মমতার মন্ত্রিসভায় বা তার সাথে থাকার জন্য অপরাধী হয়ে থাকে, তাহলে এসইউসিও সমানভাবে অপরাধী। এই হালদার, অনিকেত মাহাতো, এরাও সমান অপরাধী। এদের দল মমতাকে আনার সঙ্গে সঙ্গে ছিল। সাংগঠনিকভাবে আমরা হয়তো ওখানে থাকছি না, এই কথা সত্য। অভয়ার ন্যায় বিচার যদি কেউ ছিনিয়ে আনতে পারে, তাহলে তাদের প্রতি আমাদের সহমর্মিতা, সমবেদনা দুটোই থাকবে। প্রশ্নটা হচ্ছে যে আমাদেরকে কাঠগোলায় তুলছেন কেন? সিবিআই এর ভূমিকা তাহলে কি? অনিকেত মাহাতো তো ইনভেস্টিগেশন অফিসার নয়, অনিকেত মাহাতো তো ডিওয়াই চন্দ্রচূড় নয়, সুপ্রিম কোর্ট নয়। প্রতিবাদ করাটা আজ যদি আমার দোষের হয়ে যায়, তাহলে এই দোষ আমি মাথা পেতে নিচ্ছি। ভেদাভেদের জায়গা বলে অভয়ার ন্যায় বিচারটা ছিনিয়ে আনুক। অনেকেই বলছেন আরজি করে নিহত চিকিৎসক বিচার পান, এটা সবাই চায়। গত বছর এই দাবিতে টানা 3 মাস আন্দোলন করেন জুনিয়র চিকিৎসকদের একাংশ, যার জেরে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় বিপুল পরিবর্তন আসে। একাধিকবার চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসে রাজ্য প্রশাসন। শেষ পর্যন্ত অচলাবস্থা কাটে।
এই আরজিকর আন্দোলনের মুখ হিসেবে উঠে এসেছিলেন অনিকেত দেবাশিসের মতো জুনিয়র চিকিৎসকরা। এদিন বিচারের দাবিতে পথে নামা নিহত চিকিৎসকের মা বাবার পাশে যাদের দেখা গেল না। নিউজ 18 বাংলা। গত কয়েকদিন ধরেই নির্যাতিতার বাবা মা সিবিআইকে তোপ দাগছেন। সিবিআই এর দ্বারা কিচ্ছু হয়নি, সিবিআই ব্যর্থ, সিবিআই বোগাস পর্যন্ত বলেছেন। শুভেন্দু অধিকারী বললেন তার পরিপ্রেক্ষিতে যে সিবিআই এর বিরুদ্ধে অভিযোগ যে কেউ করতেই পারেন। সিবিআই এর ভূমিকা কিছু নেই, সিবিআই তদন্ত করবে না, এরা ঠিক করে রেখেছে হাত ধরে কাজ করাতে। এটাই তো সিবিআই কাজ করবেন। আমরা এত কোশ্চেন দেখেছি, উনি বিরক্ত হচ্ছেন আমাদের কোশ্চেন শুনে, কোনো কোশ্চেনের উত্তর আমাদের কাছে নেই। তাহলে সেই সিবিআই কে কাজটা কি করে করাবো? উনি বলছেন আমরা মামলা ছেড়ে দেবো। আমি বলছি আমাকে বললে হবে, আদালতে গিয়ে বলবে, এরপরে কি বলবো? সিবিআই তদন্ত হয়েছে হাইকোর্টের নির্দেশে। হাইকোর্টে আমরা গেলেও ফাইনাল জাজমেন্ট এসেছে ওর বাবা মা যাওয়ার পরে। সিবিআই সম্পর্কে অভিযোগ অনেকেরই থাকতে পারে। সিবিআই যদি ভুল করে, সত্য প্রমাণ না করে, তাহলে যে কেউ কোর্টে গিয়ে সিবিআইয়ের বিরোধিতা করতে পারেন। আর সিবিআই কেন্দ্রীয় সংস্কারের সংস্থা নয়, অটোনোমাস বডি। এই লড়াইতেও বাবা মা যে আইনি লড়াইয়ের পথে এগোচ্ছেন, সম্ভবত 18ই আগস্ট ডেট আছে, আইনি লড়াইতে বাবা মা জিতবেন। আর আজকের দিনটাকেই লক্ষ্য রেখে আজকে কালীঘাট অভিযান ছিল অভয়া মঞ্চের। সেই কালীঘাট অভিযান ঘিরে হাজরা মোড়ে উত্তেজনা তৈরি হয়। হাজরা মোড়েই বেঁধে রাখে অভয়া মঞ্চকে পুলিশ এবং সেখান থেকে কালীঘাট পর্যন্ত যাওয়ার কথা ছিল মিছিল, কিন্তু হাজরা মোড়েই অবরোধ, হাজরা মোড় অবরুদ্ধ হয়ে যায়। সেই ছবি আপনারা দেখছেন। অভয়া মঞ্চের সঙ্গে, অভয়া মঞ্চের লোকজনের সঙ্গে বিজেপি পুলিশের তর্কাতর্কি হয়, বচসা হয়, কিন্তু সেখান থেকে বিরত থাকতে হয়। এরপরে হাজরা মোড় খুলে দেওয়া হয়। হাজরা মোড়ে পুলিশের ব্যারিকেডের সামনে বিক্ষোভ, স্লোগান। রাজ্যের বিরোধী দল তারা কি ভূমিকা পালন করেছে এটা আমরা আগে জানি। তারা বিধানসভায় অভয়াকে নিয়ে কোথাও সোচ্চার ছিল না। একের পর এক প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী কলকাতায় এসেছেন, তারা তার মায়ের সঙ্গে দেখা করেননি। দুদিন আগে এনারা গিয়েছিলেন দিল্লিতে, তার সঙ্গে দেখা করেননি। স্বাভাবিকভাবেই সিবিআই এর যে কাছে যে প্রশ্নগুলি তার পরিবারের ছিল, তার সদুত্তর কেন পাচ্ছি না, তার উত্তর এখানে আছে। আরজিকরের ঘটনার 1 বছর পার, ফের প্রতিবাদ, পথে প্রতিবাদে নার্সদের সংগঠন। শ্যামবাজার থেকে আরজিকর মিছিল, নার্সদের সংগঠনের শ্যামবাজার থেকে আরজিকর পর্যন্ত মিছিল। পুলিশ তুমি জবাব দাও, প্রশাসন জবাব। লং লিভ মেডিকেল সার্ভিস সেন্টার, লং লিভ সার্ভিস ডাক্তার, লং